নিলয়ের খুব মন খারাপ। বাইরে ঝকঝকে রোদ, বন্ধুরা মিলে ফুটবল খেলছে, কিন্তু নিলয়ের খেলতে যাওয়া বারণ। তার সারা শরীরে ছোট ছোট লাল লাল দানা উঠেছে, যেন কেউ লাল রঙের কলম দিয়ে তার শরীরে অনেকগুলো ফোঁটা দিয়ে দিয়েছে। তার সাথে আছে ধুম, জ্বর আর কাশি। নিলয়ের মা বললেন, বাবা, তোমার হাম হয়েছে, এখন কয়েকদিন একটু সাবধানে থাকতে হবে। নিলয় মুখ ভার করে বলল, মা, এই হাম মামা কেন এলো? আমি কি আর খেলতে পারবো না? মা নিলয়ের মাথায় হাত বুলিয়ে শোনো দিয়ে তবে, গল্পের এই ছলে হাম বললেন। হলো একদল ছোট্ট লালু মিয়ার দল। তারা খুব দুষ্টু। যখনই দেখে কোনো বাচ্চার শরীরে লড়াই করার ক্ষমতা কম, তখনই তারা সেখানে গিয়ে বাসা বাঁধে। তারা চায় ওই ছোট্ট বন্ধুটিকে কষ্ট দিতে, তারা চায় জিততে, তারা চায় ছোট্ট বন্ধুটি সারা দিন শুয়ে থাকুক। কিন্তু আমরা তো তাদের জয়ী হতে দেব না, তাই না? নিলয় চোখ বড় বড় করে বলল, কিভাবে ওদের হারাবো মা? মা তখন নিলয়কে এই দুষ্টু হাম তাড়ানোর 3টি জাদুকরী নিয়ম শেখালেন। যতদিন জ্বর এবং কাশি থাকে আপনাকে চুপ করে বাড়িতে বিশ্রাম নিতে হবে, তাহলে লালু মিয়া আর ছড়াতে পারবে না। প্রচুর পরিমাণে জল, ফলের রস আর ডাবের জল খেতে হবে, এতে শরীরের ভেতরের লালু মিয়ারা দুর্বল হয়ে যায়। ডাক্তার কাকা যে ভিটামিন এ ক্যাপসুল দিয়েছেন, ওটা খেলে চোখের জ্যোতি বাড়বে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। মা আরো বুঝিয়ে বললেন, আর একটা কথা, তোমার এই লালু মিয়ারা কিন্তু অন্যদের কাছেও যেতে চায়। তাই যখন তুমি হাঁচি বা কাশি দেবে, সব সময় রুমাল ব্যবহার করবে, যাতে তোমার বন্ধুদের কাছে এই দুষ্ট বাহিনী পৌঁছাতে না পারে। নিলয় লক্ষ্মী ছেলের মতো মায়ের কথা শুনল। কয়েকদিন ভালো করে খেয়ে, বিশ্রাম নিয়ে আর ওষুধ খেয়ে সে একদম সুস্থ হয়ে গেল। তার শরীরের লাল ডটগুলো ম্যাজিকের মতো গায়েব হয়ে গেল। সুস্থ হয়ে নিলয় ভাবল, মা ঠিকই বলেছিলেন, আমি তো হাম মামাকে হারিয়ে দিলাম। সে ঠিক করলো তার বন্ধুদেরও বলবে। হাম হলে ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটু নিয়ম মেনে চললেই লালু মিয়াদের সহজেই হারিয়ে দেওয়া যায়। ছোট্ট বন্ধুরা, তোমাদের বাবা মায়েদের জন্য কিছু টিপস নিয়ে এসেছি। তাদের বলবে এগুলা মেনে চলতে। 1. শিশুর হাম হলে আতঙ্কিত হবেন না। 2. তাকে পুষ্টিকর খাবার এবং প্রচুর তরল দিন। 3. জ্বর বেশি হলে বা শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। 4. শিশুকে নিয়মিত টিকা দিন, কারণ হামের টিকা এই রোগ প্রতিরোধের প্রধান অস্ত্র। বন্ধুরা, আজকের গল্পটা ছিল একটু অন্যরকম গল্প, তাই না? এখন আমাদের দেশে প্রচুর হাম হচ্ছে এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যু সংখ্যাও কম না। তাই সকলকে সচেতন করার জন্যই এই গল্পটি বলা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। খোদা হাফেজ।